আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 19তম নিবন্ধনের সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে অনেকেই খুব টেনশনে আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিষয়ভিত্তিক প্রস্তুতি কিভাবে নিলে আপনারা বিষয়ের জন্য ভালো মার্কস তুলতে পারবেন সেই বিষয়ে একটা টোটাল গাইডলাইন্স দিব। আমি খাদিজা আক্তার বরাবরের মতো আপনাদের সাথে আছি এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার হেল্প পেজের পক্ষ থেকে। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ফলো বা ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো শুরু করা যাক। বিষয়ভিত্তিক প্রস্তুতিতে আমরা অলরেডি একটা বিষয় নিয়ে কনফিউশনে আছি যে 140-এর মধ্যে পরীক্ষা হবে নাকি 60 মার্কের পরীক্ষা হবে। এই কনফিউশনটাতে আমরা বুঝতে পারছি না। বাট একটা বিষয় আমি বলে রাখি যে দেখেন, 140-এর হোক বা 60-এর হোক, যেটাই হোক, আসন্ন নিবন্ধন যেহেতু সরাসরি নিয়োগ এবং কম্পিটিশনটা অনেক বেশি, একটা দুইটা মার্কসও আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যেটাই থাকুক, আপনার 100 মার্কের জন্য পড়লেও তো আপনার টোটাল সিলেবাসই পড়তে হবে, এবং 140-এর জন্য পড়লেও সেক্ষেত্রেও কিন্তু আপনার বিষয়ের গুরুত্ব কোনোভাবেই কম করে দেখা যাচ্ছে না। তো আপনার নিজ বিষয় যেটাই হোক না কেন, আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু আপনাকে আপনার পড়ার টেবিলের সামনে রাখতে হবে। তো আমরা জানি যে এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের জন্য একটা নতুন সিলেবাস তৈরি করছেন এবং এখন এটা পাবলিশ করেন নাই অলরেডি। তারা মানে কিছু বিষয়ের সিলেবাস ফাইনাল করে ফেলেছেন। তো আপনার বিষয়ে নতুন যে সিলেবাসটি আসবে সেইটি আপনি আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন। আপাতত আপনারা আগের যে সিলেবাসটা আছে 18তম নিবন্ধনের সেই সিলেবাসটাই সামনে রাখেন, এবং এই সিলেবাসটা সামনে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাসটাই আপনি নিজে 5 থেকে 7 বার আগে পড়ে ফেলেন, যে কি কি অধ্যায় আছে, কি কি বিষয় আছে। বারবার করে সিলেবাসটা খুব মানে যত্ন সহকারে আপনি মনোযোগ সহকারে দেখেন যে এটার মধ্যে কি কি টপিকস আছে। আচ্ছা, এরপর দেখেন আপনাকে যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক একটি ভালো বই। দেখেন, একটি না, আমি এখানে আরেকটা বিষয় যোগ করি যে অনেকেই শুধু বিষয়ভিত্তিক বইয়ের বিষয়ে জানতে চান যে কোন বই পড়বো, কোন বই পড়বো। সেক্ষেত্রে আপনাদেরকে আমি একটা বিষয় সাজেস্ট করব, সেটা হচ্ছে দেখেন যে একটা বই যে বেস্ট হবে এরকম কোনো কথা নাই। আপনার চাকরির জন্য আপনি চেষ্টা করবেন যাতে আপনি সর্বোচ্চ মানে মানে ভালো কন্টেন্ট বইতে আছে এরকম কয়েকটা বই কন্টেন্ট করতে। মিনিমাম বইয়ের বিষয়ে আমি বলবো যে আপনি অন্তত পক্ষে 2টা বই কালেক্ট করবেন, 2টা প্রকাশনীর বই কালেক্ট করবেন। যারা বাজারে বই বের করেছে, কিছুটা বর্ণনা থাকে, আপনার অধ্যায় ভিত্তিক কিছুটা বর্ণনা থাকে, এবং এরপরে কিছু এমসিকিউ প্র্যাকটিস থাকে, এবং শেষে দেখা যায় কিছু ফুল মডেল টেস্ট থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অন্তত পক্ষে 2টা প্রকাশনীর বই মানে কালেক্ট করেন, এবং এক্ষেত্রে বই বাছার ক্ষেত্রে দেখবেন বইটা যদি একটু মোটা হয় তাহলেই কিন্তু ভালো। পাতলা বইয়ে অল্প কন্টেন্ট থাকে, অল্পের মধ্যে সবকিছু সাজায়, কিন্তু অল্প পড়ে কিন্তু আপনার পরীক্ষাতে আপনি ভালো করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তো কি বললাম, 2টা বই, যদি আরো বেশি করতে পারেন সমস্যা নাই। 2টা বই কালেক্ট করে প্রথমত একটা বই মানে আপনি যখন একটা টপিকস পড়বেন তখন 2টার সাথে কিন্তু মানে একটু মিলিয়ে নিতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন যে কোনটা একটু ভালো করে সাজানো আছে, বা এই একটা বইয়ে কিছু তথ্য আছে যে তথ্যটা আবার অন্য বইতে নেই, অন্য আরেকটা বইতে যে তথ্যগুলো আছে সেটা হয়তো বা এই বইটাতে নেই। এই কারণেই হচ্ছে 2টা বই অবশ্যই আপনারা ম্যানেজ করবেন। দেখা গেল যে আমি নিজে আমার নিজের সাবজেক্ট ব্যবস্থাপনা, আমি ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাদেরকে বলবো অন্তত এমসিকিউ আকারে বাজারে যে বইগুলো বের হয়েছে তার 2টা বই কালেক্ট করবেন। আর মূল যদি বেসিক বই কোনো কিছু লাগে সেটা তো কালেক্ট করবেনই। এরপর যেটা করা লাগবে যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন টপিক গুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, 5 স্টার, ঠিক আছে, বেশি বেশি ইম্পর্টেন্ট কোন টপিক গুলো। এই টপিক একটা সিলেবাসে 10টা অধ্যায় থাকে, কিন্তু 10টা অধ্যায় কিন্তু সমান গুরুত্বপূর্ণ নয়। 10টা অধ্যায়ের মধ্যে দেখা যায় যে 6টি অধ্যায় আছে যে খুবই 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 গুরুত্বপূর্ণ বা ওই সাবজেক্টের কোর থেকে, বাকি 4টা অধ্যায় একটু ছোট এবং কম গুরুত্বপূর্ণ, এইরকম কিন্তু কিছু অধ্যায় থাকে, এবং সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি তৈরি করা হয় এবং বেশি আসে। বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন কম তৈরি করা হয় এবং কম আসে। এইরকম বিষয়গুলো কিন্তু শুধুমাত্র যারা বিষয়ের এক্সপার্ট আছে তারাই বুঝতে পারবেন যে আসলেই
কিছু টপিকস থাকে, কিছু অধ্যায় থাকে যে বেশি গুরুত্বপূর্ণ। এইটা আপনাকে বুঝতে হবে যে কোন অধ্যায়গুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর আপনি যদি না বুঝেন অবশ্যই এক্সপার্ট বা টিচারের সাহায্য নেবেন। আচ্ছা, আমরা বুঝে গেলাম যে কোন টপিকস গুলো বেশি ইম্পর্ট্যান্ট। এরবার কি করতে হবে, ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যে টপিকস গুলো বা যে অধ্যায়গুলো আপনার সিলেবাসের ভেরি 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 ইম্পর্ট্যান্ট, সেই অধ্যায়গুলোর মানে যেহেতু সাবজেক্টিভ হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু আপনার যদি মানে আপনি যদি ক্লিয়ার না হন তাহলে আপনি কিন্তু এমসিকিউর সঠিকভাবে উত্তর দাগাতে পারবেন না। একটা এক্সাম্পল দেই, দেখেন যেমন ম্যাথমেটিক্যাল কোনো বিষয় থাকে যদি, সেক্ষেত্রে কিন্তু আপনার অঙ্ক করেই বোঝা যায় যে কোনটা উত্তর হবে। বাট থিওরিতে যেটা হয়, কিছু কোশ্চেন আপনি গদবাঁধা যেগুলো বইতে আছে বা হুবহু কোশ্চেনও কিছু পাবেন বা মুখস্থ করে পারবেন, আর কিছু কোশ্চেন আসবে এরকম যেগুলো টিচাররা নতুন তৈরি করে দিবে, তাদের কনসেপ্ট থেকে তারা তৈরি করে দিবে। সেক্ষেত্রে আপনি যদি বিষয়টা না বুঝেন, কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক উত্তরটা বুঝতেই পারবেন না, দাগাতেই পারবেন না। সেখানে আপনার যে প্রতিদ্বন্দ্বী যে হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট আছে, আপনি হয়তো অনার্স লেভেলে ভালো করে পড়েন নাই, ডিগ্রিতে কোনো মতে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করছেন, বাট এখন আপনাকে বুঝে পড়তে হবে, বুঝে পড়ার কোনো বিকল্প নেই। এই বোঝাটার ক্ষেত্রে যাদের গ্যাপ আছে তাদেরকে আমি বলবো সাবজেক্টিভের কোর্সে ভর্তি হন। আমাদের পেজ থেকে কিন্তু আমরা বিসিএস ক্যাডার পরিচালিত 19তম নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স রান করেছি, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার হেল্প। এই ফেসবুক পেজটাতে কিন্তু আপনারা ইনবক্সে নক করেই জানতে পারবেন, অথবা এই ভিডিওর কমেন্টসে আপনারা যদি ইন্টারেস্টেড লেখেন আমরা অবশ্যই আমাদের ডিটেলসটা জানাবো। আচ্ছা, তো আপনাদেরকে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, ক্লিয়ার কনসেপ্ট অনুযায়ী আপনি পড়লেন, এমসিকিউ প্র্যাকটিস করলেন বই থেকে, এরপরে যেটা করতে হবে ফুল মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। মানে আপনার সাবজেক্টে টোটাল 100 মার্কের উপরে, 100ই বলি কারণ 140টা যেহেতু এখনো ফাইনাল হয় নাই, টোটাল 100 মার্কের উপরে আপনাকে ফুল মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। ফুল মডেল টেস্ট পরীক্ষা দিলে যেটা হবে, আপনার পুরো সিলেবাসটার উপরে কিন্তু আপনার কয়েকবার করে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে এবং কয়েকবার করে রিভিশন দেওয়া হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আপনি যদি একটা অথেন্টিক প্ল্যাটফর্মে ভালো কোয়ালিটি কোশ্চেনে পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিপারেশনটা ঠিক কতটুকু স্ট্রং হলো। তো এইভাবে করে আপনি যদি মানে পরীক্ষার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখতে পারেন নিজ সাবজেক্টে, তাহলে কিন্তু মানে সারা বাংলাদেশের আপনার সাবজেক্ট থেকে আপনার সাথে যারা লড়াই করছে ওই পোস্টটিতে চাকরি পাওয়ার জন্য, তাদের সাথে টক্কর দিয়ে নিজেকে একদম 100% প্রিপেয়ার্ড রাখতে পারবেন কম্পিটিশনের জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 19তম নিবন্ধন পরীক্ষার জন্য আপনার নিজ সাবজেক্টে কিভাবে পড়তে হবে এবং কিভাবে নিজেকে নিজের প্রস্তুতিটা, বিষয়ভিত্তিক প্রস্তুতিটা মজবুত করা যাবে। সবাই ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ সবাইকে।